ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না, এই মর্মে গত 2 দিন আগে বাহাস হলো। তো যে ব্যক্তি বাহাসের আহ্বান করেছিল, বলেছিল যে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে, এই মর্মে দলিল আছে, ওই ব্যক্তি কিন্তু কোনো দলিল এখন পর্যন্ত প্রকাশ করেন নাই। এর আগেও আমাদের সম্মানিত আলেমদের অপমান করেছে, বিভিন্ন মাহফিলে ওনাকে সভাপতি করা হয়। উনি প্রথমে শেখ মুজাফফর বিন মহসিনকে অপমান করেছিল স্টেজের মধ্যে, সেখানেও বাহাজের আহ্বান জানিয়েছিল। তারপর রফিকুল ইসলাম বিন সাইদ ওনাকেও আহ্বান জানিয়েছিল। তারপরে সম্প্রতি গত 2 দিন আগে শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক ওনাকেও বাহাজের আহ্বান জানিয়েছিল এবং বাহাজ অনুষ্ঠান তারা শুরু করেছিল, কিন্তু তিনি কোনো দলিল পেশ করতে পারেন নাই, কেননা সম্মিলিত মোনাজাতের পক্ষে কোনো দলিল নেই। এখনো কেউ প্রকাশ করতে পারবে না, দলিল দিতে পারবে না। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু এটা দলিল নেই, সেহেতু এখানে তো আমাদের কোনো আলোচনা নেই। দলিল যদি কেউ প্রকাশ করে, সেখানে আমরা কথা বলতে পারি। যেহেতু দলিল নেই, সেহেতু এই কেন্দ্রিক আমাদের আলোচনা নেই। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি মোনাজাত কি। মোনাজাত হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে চুপি সারে কথা বলা। আল্লাহ তাআলার সাথে চুপে চুপে কথা বলা, একান্তে কথা বলা হচ্ছে মোনাজাত। আর এই মোনাজাতটা আমরা কখন করি? আমরা কিন্তু মোনাজাত করি নামাজের মধ্যে, আমরা মোনাজাত করি। নামাজে যে আমরা দাঁড়াই, তাকবীরে তাহরিমা দেই, আল্লাহু আকবার বলে যে আমরা হাত বাঁধি, এখান থেকে মোনাজাত শুরু হলো। আর যে আমরা সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরানোর মাধ্যমে মোনাজাত শেষ হলো। এর দলিল হচ্ছে সহিহ বুখারীর 405 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, নিশ্চয় তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে মোনাজাত করে। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, নিশ্চয় তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে মোনাজাত করে, একান্তে কথা বলে, চুপি সারে কথা বলে। তো আমরা যখন নামাজে দাঁড়ালাম, তখন আমরা কি করলাম? মোনাজাত করলাম। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সহিহ বুখারীর 405 নম্বর হাদিস। তো আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমরা মোনাজাত করি। আল্লাহু আকবার বলে মোনাজাত শুরু হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে কি হয়? মোনাজাত শেষ হয়ে যায়। তো ফরজ নামাজের পর সম্মিলিত আবার মোনাজাত করবেন, আবার আপনি কথা বলবেন। সালাম ফিরানোর মাধ্যমে তো মোনাজাত শেষ হয়ে গেল, এখন আপনি জিকির আজগার করবেন। এখন তার মোনাজাতের কিছু নেই। তা আমরা মোনাজাত করি কখন করি? নামাজের মধ্যে করি। মোনাজাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে একান্ত চুপি সারে কথা বলা। এ বিষয়ে আরো আলোচনা করা যাবে, সময় যেহেতু সংক্ষিপ্ত। আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি, এই হাদিসটা মোটামুটি আমরা সবাই জানি। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তখন আল্লাহ তাআলা কি বলেন? আমার বান্দা আমার প্রশংসা করলো। এই যে আল্লাহ তাআলার সাথে আমরা কথা বলতেছি, চুপি সারে কথা বলি, এটাই তো মোনাজাত। তো মোনাজাত হবে নামাজের ভিতরে, নামাজের বাহিরে মোনাজাতের কোনো কিছু নেই। নামাজ শেষ মানে আমাকে এখন কি করতে হবে? জিকির আজগার করতে হবে।